হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চালি বলছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনাদের যে পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইল আছে সেটির ইউআরএল আপনারা পরিবর্তন করতে পারবেন। আমরা ইউআরএলটা কেন পরিবর্তন করব? আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, তো সেই সোশ্যাল মিডিয়াগুলোর যদি প্রোফাইলের ইউআরএল যদি সেম হয়, মানে একই রকম হয়, তাহলে এটা অনেক স্ট্যান্ডার্ড দেখায় এবং এটা প্রফেশনাল লাগে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে এটার হচ্ছে যে নামটা আছে চার্লি অফিসিয়াল। আবার আমাদের যে পার্সোনাল যে আইডি আছে আমার, তো আইডির যে ইউআরএলটা আছে সেটিও কিন্তু facebook.com/ah.official, মানে চার্লি অফিসিয়াল। তো এই যে অফিসিয়ালটা, তো আমি চাচ্ছি যে আমার লিঙ্কডইনের যে ইউআরএলটা আছে এটাও যেন সেম থাকে। আসলে সবগুলো সোশ্যাল মিডিয়ার ইউআরএল যদি সেম থাকে তাহলে এটাকে আরও বেশি প্রফেশনাল মনে হয়। তো আমরা চলে যাই লিঙ্কডইনে এবং লিঙ্কডইনের যে ইউআরএলটা আছে সেটি আমরা একটু চেঞ্জ করে দেখব। তো এটার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এখানে মি যে লেখাটা আছে, মির উপরে ক্লিক করবেন, দেন ভিউ প্রোফাইল। তো ভিউ প্রোফাইল করার পরে আপনার প্রোফাইলটা চলে আসছে, দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে 1688 কানেকশন আছে। আপনারা যারা আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট হতে চান তারা অবশ্যই আমাকে একটা কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন। দেন হচ্ছে এই ডান পাশটায় দেখতে পাচ্ছেন এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। তো নতুন একটা পেজ ক্রিয়েট হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন এডিট ইউর কাস্টম ইউআরএল, এইটা আপনি কি করতে পারেন, এডিট করতে পারবেন। দেন এখানে একটা এডিট অপশন পাচ্ছেন, এডিট অপশন আপনি ক্লিক করবেন। তো আগে ছিল এরকম র্যান্ডম, তো এইরকম যদি একটা নাম, যদি একটা নাম্বার দিয়ে বা এরকম যদি একটা ইউআরএল যদি শেয়ার করি সেটা কখনোই প্রফেশনাল মনে হবে না। তো আমরা কি করব, এটাকে সুন্দর করে আমি আমার অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার হচ্ছে ইউআরএলটা আছে চার্লি অফিসিয়াল, আমি এইভাবে এটা ট্রাই করব যে charli.official। তো আমার লিঙ্কডইনের ইউআরএল হচ্ছে আমি এটা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু বাকিগুলাই কি অফিসিয়াল অ্যাড করা আছে। তো এটা আমি লিখে দিয়েছি আপনার পছন্দ মতো। যে আপনারা সবসময় ট্রাই করবেন যে আপনার সোশ্যাল মিডিয়াতে সবগুলা প্রোফাইলে যেন আপনার নাম এবং ইউআরএলটা যেন সেম থাকে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড বা প্রফেশনাল। তো আমরা এটা দিয়েছি, এখন এটা কি করব, সেভ অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, অলরেডি ক্যারেক্টার, কোনো হচ্ছে আপনার হচ্ছে সিম্বল শো করা যাবে না। তো আমি এটা কি করে দিই, এই যে ডটটা ছিল, ডটটাকে আমি কেটে দিলাম, দিয়ে এখন সেভ দিই। তো দেখতে পাচ্ছেন বাম পাশে একটা মেসেজ দিয়েছে যে সাকসেসফুলি আমাদের হচ্ছে ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে এবং হচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন যে আমাদের ইউআরএলটা নতুন যে আমি যেটা আপডেট করছি চার্লি অফিসিয়াল, এটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে আপনাদের লিঙ্কডইনের ইউআরএলটা চেঞ্জ করে নিতে পারেন। আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও এবং টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন। সো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।